হোমওয়ার্ক ছিল, আর পরের ইয়ারেরও প্রথম 10টা ম্যাথ হোমওয়ার্ক দিয়েছিলাম। তো তোমাদের 10 নাম্বার থেকে কোথায় প্রবলেম হয়েছে জুন 17 একটু বইলো। টেন পর্যন্ত ক্লাসই করানো হয়েছিল, 11 থেকে হোমওয়ার্ক করছিল আপনার। ইলেভেন নাম্বারটা যেরকম আমাদের P3 নিউমেরিক্যাল মেথড থেকে আসছে। নিউমেরিক্যাল মেথড কোনটা? ওই যে ইটারেটিভ ফর্মুলাগুলা। এই নাম্বারে যেরকম বলছে এক্স ভ্যালু বাই করতে যখন ওয়াইয়ের ভ্যালু 0। তো এগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, কজ এগুলো পারার মতো ম্যাথ ছিল। তো ওয়াইয়ের ভ্যালু 0 বসে এক্স সাবজেক্ট করা লাগে। তারপর বি নাম্বারে বলছে এটা শো করতে, কেমনে শো করতে? ওই ডিভাইড এক্স ইকুয়াল টু কী ধরতে বলছিল? 0। সো হোমওয়ার্ক যদি না করে থাকো তাহলে আজকে রাতে মাস্ট করে ফেলবা, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক তো করা নেই, করা হয়েছে সামিয়া? ও আচ্ছা, মনিফ করছিলা? তাহলে তো হবে না, আর তো মাত্র 4 মাস বাকি, তাই না? হোমওয়ার্কগুলো টাইনা যাইতে হবে, নাহলে তো ইয়ার ওয়াইজ আগানো যাবে না। তো আবার আমি বুঝাই দিচ্ছি যাতে বাসায় তোমরা করো। ডিভাইড এক্স ইকুয়াল টু 0 ধরবা, ধরার পর এক্সের জায়গায় কত বসাবা? অ্যালফা বসানোর পর সব লেফট সাইডে দিবা, সব লেফট সাইডে নেওয়ার পর এটা আসবে। আর সি নাম্বারটা হচ্ছে এক্স ভ্যালু 0.7 বসাবা, x1 পাওয়ার পর x2 বাই করবা, দেন x3 বাই করবা। আমরা কি বি নাম্বার থেকে করাবো? যদি কেউ না করে থাকো বি করবো, করাবো কৌশিক? আচ্ছা, যদি তোমাদের লাগে তাহলে করাই দিই কয়েকজনের। ডিভাইড এক্স ইকুয়াল টু 0 করবা। তো এইটা কি মাল্টিপ্লাই অবস্থায় আছে না? কি অবস্থায় আছে? সো এটা আমাদের ইউ, এটা আমাদের। সো ফর্মুলা হচ্ছে ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ডিডিএক্স অফ ফার্স্ট। ফার্স্ট ডিডিএক্স of second plus second ddx of first equal to কি ধরবা? 0 ধরবা। 2x স্কোয়ার মাইনাস 3, 10কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? না, তোমাদের ফর্মুলা শিট দিছি, কিন্তু এখনো যদি মেমোরাইজ না করো তাহলে কিন্তু হবে না। কি হবে? সেক স্কোয়ার হাফ এক্স, তারপর হাফটা আবার কই যাবে? সামনে আসবে। সো হাফ সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার হাফ এক্স আর কি, তারপর 10 হাফ এক্স। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে 4x, ঠিক আছে, ইকুয়াল টু 0। সো আমরা জানি কি সেক স্কোয়ার এক্স। এখন দেখো তোমার শোয়ের মধ্যে কি রাখছে? সাইন না? তো তোমার ওয়ার্কিংয়ের মধ্যে তো সেক আছে, 10 আছে, এগুলো রাখা যাবে? তো এগুলোর অল্টারনেটিভ কি? সেক স্কোয়ার হাফ এক্সকে কী লেখা যায় বলো তো? 1 বাই কস স্কোয়ার হাফ এক্স, আর নিচে তো 2 আছেই। সো 1 বাই কস স্কোয়ার হাফ এক্স। ওকে, আর 10কে কি লেখা যায় বলো? সাইন হাফ এক্স বাই কস হাফ এক্স, আর 4xকে আমরা এদিকে লিখি, বাস, ইকুয়াল টু 0। এখন এলসিএম করো, এলসিএম কইরা কসটাকে ওই পাশে দিয়ে দাও, 0-র সাথে মাল্টিপ্লাই করে দাও, কস চলে যাবে, উপরে শুধু সাইন থাকবে।
সো স্টেপ বাই স্টেপ এটা শো হবে। আচ্ছা, তুমি চাইলে এখানে এখন এক্সের জায়গায় আলফা দিয়ে দিতে পারো, যাতে আরও একটা মিলে আর কি। ঠিক আছে, সো এই লাইন থেকে সিম্পলিফাই করো, আস্তে আস্তে এটা আসবে। বুঝি না কি, 2x মাইনাস থ্রিটাকে ইউ ধরবা? অনেক জায়গায় তো আর নাই, অনেক জায়গায় আছে, তাহলে কেন ধরবা? এক জায়গায় তো আছে, তাই না? মাত্র কয় জায়গায় আছে? এক জায়গায় আছে। সো এটা তো এতবার ইউজ হয় না, সো ইউ ধরে লাভ কি? সো সিম্পলিফাই করো, ফার্স্টে এলসিএম করো। কি করবা? এলসিএম করে ক্রস মাল্টিপ্লাই করবা, করার পর তারপর এক্স এর জায়গায় আলফা বসায় দেখো শো হয় নাকি, না শো হইলে করা যেতেছে। সিম্পলিফাই করছো? এবার সিম্পলিফাই করলে আসে? সো আমরা যদি cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার হাফ এক্স এলসিএম করি, তাহলে উপরে আসে আমার 2x স্কোয়ার মাইনাস 3, একটা 2ও থাকে, cos হাফ এক্স দিয়ে এটাকে ডিভাইড করো, cos হাফ এক্স দিয়ে ওকে ডিভাইড করলে এখানে কি বেঁচে থাকে? 2 cos হাফ এক্স, তাই না? 2 cos হাফ এক্স দিয়ে আবার উপরটায় কি করবা? মাল্টিপ্লাই করবা না? তাহলে কি আসে? 8x sin হাফ এক্স cos হাফ এক্স। সো ক্রস মাল্টিপ্লাই করলে এটা চলে যায়। আর এখানে আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, বলো তো কোন ফর্মুলা? হ্যাঁ, আমরা জানি এখানে একটা সামনে 2 থাকলে আমরা এটা কি বলতাম? sin 2x। ঠিক আছে, ওই যে সাইনে কজের ফর্মুলা আছে না, সাইনে কজের ফর্মুলাটা কি ছিল? sin 2x ইকুয়াল টু কি ছিল? 2 sin x cos x। এখন আমাদের জাস্ট কি আছে? হাফ আছে। কি আছে? হাফ আছে, দ্যাটস ইট। সো এখানে তাহলে হাফ বসবে, এই আর কি। কিন্তু এখানে একটা 2 আনতে হবে না? কি আনতে হবে? তো 8xকে আমরা চাইলে কি লিখতে পারতাম বলো তো? 4x ইন্টু 2 লিখতে পারতাম না? কারণ এই 2টা আর 4xটা মাল্টিপ্লাই হয়েছে না, সো এই 2টা এভাবে রাখতে পারি। ঠিক আছে, তারপর ক্রস মাল্টিপ্লাই করো, উপরে কে থাকে? 2x স্কোয়ার মাইনাস 3 প্লাস এই যে এতটুকু জায়গা, এই গ্রিন জায়গাটা দেখো, এটা আমাদের কোন ফর্মুলা? এটা হচ্ছে আমাদের আইডেন্টিটিস। এটা হচ্ছে আমাদের আইডেন্টিটিস, হাফ এক্স সাইন, এখানে আমাদের এক্স এর জায়গায় কত আছে বলো? এখানে এক্স এর জায়গায় কত আছে?
তো 2x তো ফর্মুলা, ওটার সাথে হাফ মাল্টিপ্লাই করলে কি আসে, x থাকে। সো আমি একটু সাইডে একটু দেখাই আমি তোমাদের। নর্মালি ফর্মুলাটা হচ্ছে sin 2x ইকুয়াল টু 2 sin x cos x, বাট আমাদের দেখা যাচ্ছে কোএফিসিয়েন্টটা কি হাফ না? তো আমি যদি হাফ বানাতে চাই এক্সগুলারে কী করতে হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে কত মাল্টিপ্লাই করতে হবে, হাফ। তাহলে ফাইনালি আমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় এটা হচ্ছে সাইন এক্স অনলি। তো সাইন এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, 2 সাইন হাফ এক্স কজ এক্স। সো এটা হচ্ছে ওই গ্রিন জায়গাটার ফর্মুলাটা ডেরাইভ হয়েছে এই যে। সো ঠিক এই জায়গাটাতে আমরা কি বসে দিতে পারি, সাইন এক্স। তো আমরা দিতে পারি সাইন এক্স ইকুয়ালস টু 2x squared minus 3 এর আগে 2টা হবে না। 2টা, ও হ্যাঁ 2টা আসবে না, ওকে। সো শোন, তো পরের লাইনে কী করবো আমরা, ওই এক্স ইকুয়াল টু কী দেওয়া অ্যালফা না, তো ওরা এক্সের জায়গায় কী বসাইছে, সো 2x 2 alpha স্কোয়ার মাইনাস 3, এটা ব্র্যাকেট উঠে দাও কজ এই ব্র্যাকেটের কাজ নাই, 4 alpha sin alpha ইকুয়াল টু 0। সি নাম্বার ডি নাম্বার না পারলে রেকর্ডিং নেবা কজ এটা সবচেয়ে ইজিয়েস্ট। x1 মানে 0.7 বসাবা, এর ভ্যালু 1 বসাইলে এখানে সব জায়গায় 1, তারপর 0.7 দিবা, তারপর তুমি x2 পাবা, রাইট? এনের জায়গায় যদি 1 বসাও কী পাবা, x2 পাবা না, একটা x2 ভ্যালু পাবা। x2 পাওয়ার পর আবার x3 পাবা। x3 কখন পাবা, যখন এনের ভ্যালু কত বসাবা, 2। আর ডি নাম্বারে বলছে বাই চুজিং এ সুইটেবল ইন্টারভ্যাল অ্যালফা ইকুয়াল টু এত, কি বলছে অ্যালফা ইকুয়াল টু কত, আচ্ছা অ্যালফাটা কি রুটস না, রুটস আছে নাকি না, এটা কিভাবে আমরা চ্যাপ্টার 8-এ বুঝতাম, হ্যাঁ আমরা এটার হাফ ওয়ে প্লাস মাইনাস করবো। হাফ ওয়ে মানে এই যে দেখো এখানে পয়েন্ট না, সবগুলা ডিজিটের নিচে কি দিবা, 0 দিবা, তারপর ডিজিট শেষ হইলে 5 দিবা, এইটার সাথে প্লাস মাইনাস 2 বার করবা। তাহলে এটার এই সেন্টার থেকে তুমি এটার খুব ক্লোজার একটা রাইটের ভ্যালু পাবা, খুব ক্লোজার একটা লেফটের ভ্যালু পাবা। ওই দুটো এক্সের ভ্যালু ওয়াইয়ের মধ্যে বসাবা। যদি ওয়াইয়ের সাইন প্লাস থেকে মাইনাস অথবা মাইনাস থেকে প্লাস হয় তাহলে ডেফিনেটলি এটা একটা রুটস। সো আসো আমরা যদি এটার সাথে প্লাস মাইনাস করি, আলফার ভ্যালু আমরা 2টা পাই, এটা থেকে -0.005 মাইনাস করলে আমরা পাই 0.72825, আর এটা থেকে আমরা প্লাস করলে পাই 0.72835। সো আমরা ওয়াইয়ের যে ইকুয়েশনটা পেয়েছি সো ওটার মধ্যে আমরা একটু বসাতে চাই। বসায় দেখো যখন ওয়াইয়ের ভ্যালু ছোটটা বসাও তখন কত আসে, -0.305, আর যখন ওয়াইয়ের ভ্যালু এত বসানো হয় 0.3026। এই যে দেখো তো প্লাস থেকে মাইনাস থেকে কি হয়েছে, সো আমরা ওই যে কীভাবে বলতাম, দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য সাইন। সালাম জি, ও আচ্ছা এখন তো ক্লাসে বসতে হবে, ও আচ্ছা একটু বসতে পারেন, আমি ফ্রি হয়ে দিতেছি, 10 মিনিট লাগবে, হ্যাঁ আচ্ছা। তো এই তো হয়ে গেছে। আচ্ছা এখানের যে কোর ম্যাথসগুলা সেটা হচ্ছে 12 ছিল, 12 এটা P3 P4 মানে এই A2 এর উইকনেস আর কি। সবচেয়ে ইজি ছিল 13টা, এটা আমরা কিছুদিন আগে করছি এই টাইপের ম্যাথসগুলা। ওই P এর ভ্যালু 0 বসায় P বাই করতে হয়। মেইনলি দুটা ম্যাথস খুব ভালো ছিল, সেটা হচ্ছে 13 আর 13 না 12 আর 14, ঠিক আছে? তো 12 আর 14 কি তোমরা করছিলা বা পারছিলা? ওই 14টা পারছিলা, ওই যে ইন্টিগ্রেশনের পার্টটা কোন রুলে করছো? ইন্টিগ্রেশন বাই, আচ্ছা
ওইটা দেখাবো, ওইটা কয়েকটা রুলে করা যায়, ওটা দেখলে ফ্লেক্সিবিলিটি বাড়বে। তার আগে 12টাকে আমি করাবো, তোমরা বললে করাতে চাই আর কি। আচ্ছা 14 and 92 দেখাবো। হ্যাঁ 14 হচ্ছে এটা। তো আমরা 12টা দেখতে চাই। 12 এই নাম্বার বলছে, দেখো এই টাইপের ম্যাচ আমরা কয়েকদিন আগে করেছি। ফিগার 4 শোজ এ রাইট সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক। ওই যে ইন্ডিকেশন করলাম না P4 এর, ওটার মধ্যে লাস্টের চ্যাপ্টারে ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল না, ওটার অ্যাপ্লিকেশনগুলো ছিল, এই অ্যাপ্লিকেশনের ম্যাথগুলো আসছে। দ্য ডায়ামিটার অফ দ্য সার্কুলার ক্রস সেকশন অফ দ্য ট্যাঙ্ক ইজ 4 মিটার। বলছে ডায়ামিটার কত এই সিলিন্ডারের 4, হাইট কত পুরো সিলিন্ডারের 2.25 মিটার। ওয়াটার ইজ ফ্লোয়িং ইন টু দ্য ট্যাঙ্ক। ওয়াটার ফ্লো করতেছে কত রেটে? 0. তার মানে পানি ঢুকতেছে 0.4 পাই মিটার কিউব পার মিনিটে, তাই না? এটা হচ্ছে কি ইনফ্লো, মনে আছে? এটা হচ্ছে ইনফ্লো। আর ইনফ্লো থাকলে আউটফ্লোটাও মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকে। যে বলছে দেয়ার ইজ এ ট্যাপ অ্যাট দ্য পয়েন্ট টি। বলছে টি পয়েন্ট দিয়ে এটা লিক হয়ে যাচ্ছে, টি পয়েন্টে একটা ট্যাপ আছে কলের মতো। বলছে ওয়েন দ্য ট্যাপ ইজ ওপেন ওয়াটার লিভস ট্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ। তো এটা কি ইনফ্লো না আউটফ্লো? এটা হচ্ছে আউটফ্লো। সো 0.2 পাই √h। ইনফ্লো আর আউটফ্লো থাকলেই ভিতরে কতটুকু পানির রেট চেঞ্জ হচ্ছে এটা কিভাবে পাইতাম? রেট অফ ইনফ্লো মাইনাস রেট অফ, যেটা বের হয়ে যায় এটা মাইনাস, কজ এটা ডিডাক্ট হচ্ছে, আমার রেটের সাথে ডিডাক্ট হচ্ছে। সো আমি dv/dt, এই dv/dtটা হচ্ছে ভিতরেরটা, মানে আমার সিলিন্ডারের ভিতরে কতটুকু রেটে ভলিউম কমতেছে, মানে চেঞ্জ হচ্ছে, কমতেছে না বাড়তেছে উই ডোন্ট নো, বাট চেঞ্জ হচ্ছে, কতটুকু চেঞ্জ হচ্ছে ওইটা হচ্ছে ইনফ্লো মাইনাস আউটফ্লো। ইনফ্লো হচ্ছে আমার, ওকে, তো ইনটু হচ্ছে 1/4 পাই, ঠিক আছে? সো ডিবি ক্যান্সেল, থাকে কি dh/dt। সো এই যে 1/4 পাই দিয়ে এই দুইজনকে মাল্টিপ্লাই করে দাও, কত আসে? 1/10 minus 1/4 pi হুম minus 4 pi আছে না? -4 পাই ছিল। h তো 2.25 minus h টা হবে, মানে 2.25 পুরাটা, আর ওয়াটার হাইট হলো পুরাটা মাইনাস ওই আমি কোশ্চেন করে দিয়েছি। দেখতেছি তোমাদের কত আসে, মানে সিম্পলিফাই এমনি করলে? স্যার আমি করছি পাই কমন নিয়ে পাই কেটে দিছি, পরে এলসিএম করে 4 এর সাথে মাল্টিপ্লাই করছি, পরে পরে- 0.2 আসছে, সো ইনটু 5 করলে সব মিলে। হ্যাঁ ওইটা এভাবে ডিরেক্ট, মানে এটা মাল্টিপ্লাই করে জাস্ট বোথ সাইড তুমি 20টা মাল্টিপ্লাই করলেই তো সব শো হয়, তাই না? তো 1/4 পাই, হ্যাঁ পাই কমন নিতে পারো, সমস্যা নেই। বা 1/4 পাই দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করলে 1 বাই কি আসে আপনার? 1/10 10 minus 1/20 1/20 root h। √h, এই যে মিলে গেছে। 20 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করো বোথ সাইড, সব মিলে যাবে 20। কারণ এই যে দেখো dh/dt পাশে কত এনেছে? 20 আনস। সো তুমি বোথ সাইড 20 মাল্টিপ্লাই করো, পরের লাইন শোন। হ্যাঁ ওইভাবে করা যায়, তোমরা যেভাবে করছো অনেকভাবেই করা যায়, ম্যাথসের তো আর একটা বই থাকে না। সো এই যে শোন, সো কৌশিক কোনটার কথা বলছো, বি নাম্বার নাকি এর কথাই বলছো তুমি? আচ্ছা আচ্ছা, না ওইটা মাইনাস তো করতে হবে না, কারণটা হচ্ছে আমরা তো শুধু এই ভলিউমটা বের করছি, আর এই ভলিউমটাকে ডিফারেন্সিয়েট করছি যে এই ভলিউমটা কতটুকু রেটে কমবে বা চেঞ্জ হবে আর কি। আচ্ছা বি নাম্বারটা আসো, বি নাম্বারটা ইজি ওয়ান। কোয়েশ্চেন বলছে অ্যাট দ্য ইনস্ট্যান্ট হোয়েন দ্য ট্যাপ ইজ ওপেন টি এর ভ্যালু কত? 0। টি এর ভ্যালু কত? 0। যখন টাইম 0 তখন এটার অলরেডি হাইট কত? Use the differential equation to show that the time taken to fill the tank to height of 2.25 is given by. তোমরা বলছে যদি অলরেডি পানির হাইট 0.16 হয়ে থাকে তাহলে 2.25 ভরতে কতটুকু সময় লাগবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন মনে আছে?
ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে একটা মেথড ছিল সেপারেবল মেথড, মনে আছে? সেপারেবল মেথড ইউজ করে বোথ সাইড কী করা লাগতো? ইন্টিগ্রেট করা লাগতো। বোথ সাইড ভ্যারিয়েবলগুলো কী করব? সেপারেট করব। টিগুলা এক পাশে নিব, এজগুলো এক পাশে নিব, বোথ সাইড ইন্টিগ্রেট করব, তারপরে এই ফর্মেটটা আসবে। দেখো আমরা এই ইকুয়েশনটা, এটা কার ইকুয়েশন? এটা কার ইকুয়েশন পাইছি বলো তো? চেঞ্জ, রেট অফ চেঞ্জ ইন হাইট না? রেট অফ চেঞ্জ ইন হাইট ইন ওয়্যার? কন্টেনারের ভিতরের। সো আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করতে চাই, তার আগে পার্টের হেল্প নিতে চাই। পার্টেতে আমরা এজগুলো সব এক পাশে নিই। দেখো তো পুরো জিনিসটার সাথে একটা 1 মাল্টিপ্লাই আছে না? তাহলে এটাকে যদি এই পাশে নিই কী হবে? 20/2√h, তাই না? আর dh আর dt-টাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে কি আসে? 1 dt। চলবে? এই যে সেপারেবল মেথডে আমরা সব সেপারেট করেছি ভ্যারিয়েবলগুলো। এখন আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করতে পারি। সো ওইটা 1 মানে কিছুই নাই, আর এটা dt আর কি। সো আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত ধরবো? ওরা কি বলছে 0.166 থেকে কত পর্যন্ত নিতে? তার মানে লোয়ার লিমিট ধরবো 0.16 আর আপার লিমিট ধরবো কত? 2. তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট করলে অ্যান্সার পাবো যে আসলে কতটুকু সময় লাগবে 0.16 থেকে 2.25 পর্যন্ত উঠতে। আর এই 1টা কি টি এর ইকুয়েশন পাইছি না? সো এই যে টাইম পাবো, যে টাইম পাবো যে 0.16 থেকে হাইট 2.25 উঠতে কতটুকু সময় লাগবে, এই আর কি। সো এই তো শোন, এইটি আর না দেখালে হবে, কসওয়ের মধ্যে জাস্ট ইকুয়েশনটা দিছে ওরা। সো ডিএইচ, এই ইকুয়েশনটি কি টি এর ইকুয়েশন? হ্যাঁ এটা টি এর ইকুয়েশন, এটা হচ্ছে টি এর ইকুয়েশন। ইকুয়েশন না হয়। হ্যাঁ না, এটা জাস্ট এটার ভিতরেরটা, টিটা নর্মালি ছিল এরকম, ঠিক আছে? এখন তুমি যে লিমিট দিয়া ইন্টিগ্রেট করবা তোমাকে ওই টাইমটা দিবে যে এতটুকু হাইট উঠতে কতটুকু সময় লাগে। সো এটা টি এর ইউনিভার্সাল ইকুয়েশন ইন টার্মস অফ হাইট, ঠিক আছে? এখন আসো সি নাম্বার। এখন এইগুলার ইন্টিগ্রেট করতে গেলে ঝামেলা। কেমন ঝামেলা? ওই ধরো ইন্টিগ্রেশন বাই পার্টস, নাকি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, নাকি ইন্টিগ্রেশন বাই রিভার্স চেন রুল, নাকি ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। তো এই কারণে কোয়েশ্চেন গাইড করে, কোয়েশ্চেন ওরা বলে দিছে যে ইউজিং সাবস্টিটিউশন, তুমি সাবস্টিটিউশন মেথড ইউজ করবা, বাট এইচ এর জায়গায় কত ইউজ করবা? এইচকে কী ধরে ম্যাথ করতে বলছে? সো ওই আমাদের নর্মাল ইন্টিগ্রেশন যেগুলা, যে 4টা রুল, ওগুলাতে ডিরেক্ট যাচ্ছে না। এই কারণে তোমাকে ম্যাথস কী করতেছে? গাইড করতেছে। গাইড করে কি বলছে? এইচ এর জায়গায় কত ধরতে? সি নাম্বারে বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক টু হাইট অফ, তোমার টাইম চাইছে হাইটটা কত করতে? 2.25। আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি এখানে দেখো, যদি এইচ এর জায়গায় সাবস্টিটিউট করতে বলছেন এটা, তা আমাদের এইচ এর জায়গায় যদি এটা সাবস্টিটিউট করে দিই, √r² কী হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা সি নাম্বারটা করতে চাই। দেখো এটা আমরা এখানে বসায় দিই। আমাদের ফুল সিস্টেমটা এক্সে আনতে হবে, কারণ ওরা আস্তে আস্তে এক্সে আনতেছে। তাহলে এটাকে এক্সে আনবো, তারপর ডিএইচকেও কী করবো? এক্সে আনবো। তারপর এখানে যে লিমিটগুলা, এগুলা কার লিমিট বলো তো? ইন টার্মস অফ কিসে আছে? তাহলে এগুলো কার লিমিট? তো এগুলো আমার কোন লিমিটে কনভার্ট করতে হবে? এক্সের লিমিটে না? তাহলে এইচ এর ভ্যালু কি এখানে দিতে হবে না? এইচ এর ভ্যালু এখানে দিতে হবে না? দিয়া কী করতে হবে? এক্স এর ভ্যালুগুলা কনভার্ট করতে হবে না? কারণ আমার যদি ফুল সিস্টেম এক্সে নেই, আমি কি এইচ এর লিমিটগুলা এইচে রাখতে পারবো না এক্সে নিতে হবে? এক্সে নিতে হবে। সো আমার কী করতে হবে? এইচের যে ভ্যালুগুলো আছে এগুলো বসায়া এক্সের ভ্যালুগুলো বের করতে হবে, কারণ আমার ফুল সিস্টেম এক্সে নিতে হবে। তো আমি একটা একটা করে আনি। দেখো ফার্স্টে আমি এইচের জায়গায় বসাবো 2 - x²। তো ফার্স্টে লিমিট দিবা না, যেহেতু এক্সে বসায় ফেলাইছো তোমাদের অ্যাকর্ডিং টু এমএস, তখন আর লিমিট বসাইতে নেই, ঠিক আছে? তখন লিমিট ছেড়ে দিবা, কারণ তুমি এখন ইন টার্মস অফ এক্সে চলে গেছো। এই ঠিক আছে,
আর ডিএইচ কই থেকে পাবো? ডিএইচকে আমার ডিএক্স আনতে হবে না, কারণ আমার ম্যাথটা কোন এক্সপ্রেশনে আছে? এক্সে। তো আমি ডিএইচ করতে পাবো বলো তো, এইচের ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে। তো আমি পাশে ওই যে সাবস্টিটিউশন মেথডের মতোই ডিএইচকে আমি যদি এইচকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এইচকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিএইচ বাই ডিটি পাবো, সরি ডিএইচ বাই ডিএক্স পাবো। হ্যাঁ, সো আসে কি 2 মাইনাস এক্স, 2 মাইনাস 1 করলে 1। ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে বলো? না, -1। ঠিক আছে, এই এখন আমার তো ডিএইচ লাগবে, তো আমি কি করব? ডিএইচ ইকুয়াল টু এখানে একটা 2 আছে রাইট, সো -2, এটাকে -4 লেখো। আচ্ছা আমি বাইরে রাখি, তাহলে কাটাকাটি করা যেতে পারে। আচ্ছা যাই হোক, সো -2 আর 2 মাইনাস এক্স ডিটি। সো এই যে ডিএইচটাকে আমরা এখানে দিয়ে দিব, তো ডিএইচটাকে আমরা এদিকে দিয়ে দিব। আগে ডিএইচ ছিল, এখন ডিএইচের জায়গায় কি বসায় দিব? এটা বসায় দিব। সো কী হবে? 22 মাইনাস এই স্কোয়ার আর রুট ওভার কী হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে না? কি বলো? তারপর কী হবে? -2 মাইনাস এক্স থাকে, আর ডিএইচের জায়গায় এটা বসায় দাও, ইন্টু কী হবে? 2 মাইনাস এক্স ডিটি। ঠিক আছে, বাস। সো এখন উপরে থাকে 20 আর নিচে কি থাকে বলো? -2 প্লাস এক্স হয়ে যায় না? আর এটা এটা কি হবে? এটা উপরেই থেকে যায়। সো মাইনাস এখানে দিয়ে দিই, আর ইন্টু 2 মাইনাস এক্স ডিএক্স, ডিএক্স হবে এটা। বাস, এখন এটাকে যদি আমরা নর্মালি সিম্পলিফাই করি তাহলে কি আসে বলো? উপরে কি আসে বলো? 20 ইন্টু 2 করলে কি আসে? 40 ইন্টু 2 করলে -80, তারপর প্লাস কি আসবে? 40x ডিভাইড বাই কি এক্স না? এখন এই এক্সটা কী করা যায় বলো? সবার নিচে দিয়ে দেওয়া যায়, -80/x প্লাস 40 dx চলবে। এখন একটা সিম্পল একটা ইকুয়েশন আসছে না, ও লেভেলসের ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন নিচে x থাকলে কি হয়? 1/x থাকলে ln x হয়ে যায়, আর 40কে ইন্টিগ্রেট করলে কি হবে? 40x হবে। আর আমাদের লিমিটগুলো কি করতে হবে? এক্সে নিতে হবে না? তো লিমিটগুলো একটু এক্সে নাও। মানে সাবজেক্ট করা লাগে। বসাও এইচ, বসাও, তাহলে আর লিমিট চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, করো। দুইটা ওই শিখেছি তোমাদের। তো এক্সের জায়গায় তুমি যদি এইচ না, আবার তো এক্স সাবজেক্ট করা লাগে না? এখানে যে এক্স বসাবো এক্স সাবজেক্ট করা লাগবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কি এক্স সাবজেক্ট করে এইচে এক্সপ্রেস করবা? ঠিক আছে, তাহলে কি করতে পারি? লেফটে আমরা এইচ ইকুয়াল টু 2 মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি যদি লিমিটগুলো এইচেই রাখতে চাও তাহলে এক্সপ্রেশনটাকে এইচে আনতে হবে না শেষ মুহূর্তে? তাহলে স্কোয়ারকে এই পাশে দিলে কী হবে? √এইচ। এখানে আবার প্লাস মাইনাস দিও না, এখানে এটা কিন্তু হাইট। সো 2 মাইনাস এক্স কী আসে? √এইচ। কী আসবে বলো? সো 2 মাইনাস √এইচ যদি দেওয়া দাও তাহলে লিমিটগুলা তোমার আর চেঞ্জ করা লাগবে না, তুমি এইচের লিমিটগুলাই বসাতে পারবা। সো এইচের লিমিটগুলো কী ছিল বলো তো? 2.25 টু 0.16 না? এই যে, তাহলে এখন আচ্ছা ইন্টিগ্রেট কি করা হয়েছিল? ওকে, তো ইন্টিগ্রেট করে তারপর তোমরা রিপ্লেস করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন আগে রিপ্লেস করার উপায় নেই। সো ইন্টিগ্রেট করে নিই, তারপর রিপ্লেস করবো। সো ইন্টিগ্রেট করলে কী হবে? -80 ln x না? আর এটা কী হবে? 40x না? এই যে
সো এখন তুমি যদি এক্স এর জায়গায় এক্স এর ইকুয়েশন ফিরিয়ে দাও, তাহলে লিমিটগুলা তুমি সেম নিতে পারবা, 2.25 মানে এইচ এর নিতে পারবা। এইচ এর লিমিট কত? 2.25 টু 0.16। বাস দেখো কোন লাইনে প্রবলেম আছে। এখানে ম্যাথটাতে 7 মার্ক দিছে। সো ইন্টিগ্রেশনের এই ওয়ার্ড প্রবলেমগুলো একটা উইকনেস স্টুডেন্টদের। ফাইনাল অ্যান্সার কত আসে বলো, আমি মিলাই দিই। এই বলো কত আসে? হ্যাঁ 49 আসবে। এটা কি নিয়ারেস্টে চাইছিল? 49। সো এই যে তার মানে 0.16 হাইট থেকে তোমার 2.25 হাইটে উঠতে সময় লাগবে 49 মিনিটস। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই লাইনের পর হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট পারবো। হ্যাঁ সাবস্টিটিউট তো দেখালাম এই যে। হ্যাঁ ওইটা তো অবশ্যই দেখে দাও। তুমি যদি এইচ এর লিমিট ইউজ করো তাহলে তুমি এইচ এ এক্সপ্রেস করে এই লাইন পর্যন্ত থামায় তারপর লাস্টে এক লাইনে অ্যান্সার লিখবে। আর যদি এক্সে রাখো তাহলে লিমিটগুলো কিসে নিতে হবে? এক্সে। তারপর ইন্টিগ্রেট করার পর মানে যে এই লাইনের পর তুমি ডাইরেক্ট দেখাতে পারবে। এখন এক্সে রেখা করো আর এইচে রেখা করো। এক্সে রাখলে এক্সের লিমিটে নিতে হবে, তারপর তুমি ডিরেক্ট এক লাইনে দেখাতে পারবে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু এমএস আর কি। 13 নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি, এটা ইজি। 14টা আমি করাই দিব। 13টা কেমনে করবা দেখো। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফ্যান্স ইন দ্য কলোনি এট দ্য স্টার্ট অফ দ্য স্টাডি। স্টার্ট মানে কি? টিয়ার ভ্যালু কী থাকে বলো? টিয়ার ভ্যালু 0। টিয়ার ভ্যালু 0 বসায় তুমি পি বাই করবা, বি নাম্বারে বাই ডিপি বাই ডিটি কী করবা? ডিফারেন্সিয়েট করবা। কী করবা? এটা ডিফারেন্সিয়েট করলে 0 আর এটা ডিভিশন রুলে যায়, তাই না? দ্যাটস ইট। সি নাম্বারটা বুঝাই দিই। সি নাম্বারটা বলছে দ্য পপুলেশন অফ অ্যান্টস ইনিশিয়ালি ডিক্রিজেস রিচিং এ মিনিমাম ভ্যালু অফ টি ইয়ার্স। কী বলছে? মিনিমাম ভ্যালু। কী বলছে? আচ্ছা অ্যান্টের পপুলেশন কি এটা না? হ্যাঁ এখানে মিনিমাম কোনটা বলো তো? এই পয়েন্টটা না? এই পয়েন্টটাতে ডিপি বাই ডিটির ভ্যালু কত হবে? সো পার্ট বিতে যে অ্যান্সারটা পাইছো এটা ইকুয়াল টু কী ধরবা? 0 ধরবা। ওইখান থেকে আর টি সাবজেক্ট করবা, ওই টিটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছি? সো এই পার্টটা সবচেয়ে পুরো পেপারের মধ্যে সবচেয়ে ইজি ছিল আর কি। তো এটা করে ফেলবা। বুকলেট খালি রাখা যাবে না, কজ সামনে তোমাদের 2-3 ইয়ার পর পুরো বুকলেট চেকিং হবে। ঠিক আছে? কে কতটুকু করছো ফাঁকা রাখা যাবে না। যদি ফাঁকা রাখো তাহলে কিন্তু বসায় শেষ করাবো ওই দিন। এই যে এসে করছিলাম এটুতেও করি আর কি, মনে আছে? ওলা বছর করছিলাম। কে 2-3 2-3 না, মানে 2-3টা ইয়ার শেষ হওয়ার পর। হ্যাঁ হ্যাঁ 2 or 3 years। ওকে 14 নাম্বারটা আমি দেখাতে চাই। হ্যাঁ এই দেখো 14 নাম্বারটা একটু দেখাতে চাই। 14 নাম্বারটা কেমনি কি বলো তো? গিভেন দ্যাট দ্য পয়েন্ট, এটা কোন চ্যাপ্টার থেকে তার আগে আইডেন্টিফাই করো। এটা কি কার্টেশিয়ান ইকুয়েশন না? কার্টেশিয়ান ইকুয়েশনে কি থাকে? এক্স আর ওয়াইকে একটা থার্ড ভ্যারিয়েবলে কি করবে? এক্সপ্রেস করবে। টিতে করতো, এখানে থেটাতে করছে। বুঝছি?
আর থেটা ডোমেন দেওয়া আছে 0 to π/2। এই নাম্বার কোয়েশনে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পি। হ্যাঁ হ্যাঁ, পি এর কোঅর্ডিনেট চাইছে। পি এর কোঅর্ডিনেট মানে কি এক্স আর ওয়াই চাইছে না? পি এর প্যারামিটারের ভ্যালু কত? তার মানে এই π/3টা একবার ওয়াইয়ের মধ্যে বসাইলে পি এর ওয়াই পাবো, আর একবার এক্স এর ইকুয়েশনে বসাইলে পি এর এক্স পাবো। এটার থেকে সিম্পলেস্ট ম্যাথ হইতেই পারে না, মানে প্রথম পার্টগুলো আর কি। সো এখানে বসাও পি এর ভ্যালু কী আসে? রেডিয়ান মোডে করবা, কারণ রেঞ্জ হচ্ছে রেডিয়ান মোডে। 1,4.5, তাহলে পি এর কোঅর্ডিনেট বুঝে ফেললাম 1,4.5। এটা লিখে ফেলো, জাস্ট দেখে রাখো যে π/3টা ওর মধ্যে বসাইলে এখান থেকে এক্স এর ভ্যালু এটা পাবা, ওয়াই এর ভ্যালু এটা পাবা। বি নাম্বার করতে চাই, বি আর সিটাই হচ্ছে মেন পার্ট। সো বি নাম্বারে বলছে দ্য লাইন এল ইজ দ্য নর্মাল টু সি এট, দ্য লাইন এল ইজ নর্মাল টু সি এট পি। নর্মালের ইকুয়েশন ফর্ম করার জন্য তোমার মাত্র কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস, কোঅর্ডিনেট আর কোঅর্ডিনেট নিয়ে টেনশন নাই, কজ ওরা কোন পয়েন্টের নর্মাল চাইছে? পি পয়েন্ট আমার আছে, সো আমার লাগবে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কেমনে পাবো? পি পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্ট পাস করছে ওর আগে গ্রেডিয়েন্ট লাগবে। ওর গ্রেডিয়েন্টে আমরা এক্স এর ভ্যালু বসাই, ওর গ্রেডিয়েন্টটা পাওয়ার পর ওইটাকে নেগেটিভ রেসিপ্রোকাল করব, তাহলে পাবো গ্রেডিয়েন্ট অফ নর্মাল। সো আমরা ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট মানে হচ্ছে dy/dx। dy/dx কি আমার আছে? সো আমার কি করতে হবে? এক্স এর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়াই ইকুয়েশনকেও। তাহলে পাবো dy/d থেটা, আরেকটা পাবো dx/, তারপর এই দুইটা ইকুয়েশনকে 1 আর 2 ধইরা ডিভাইড বা মাল্টিপ্লাই করে কি পাবো? dy/dx। এগুলো আমরা করছি অলরেডি, সো আবার করতে চাই। সো আমি একবার এক্স এর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করতে চাই। এক্স এর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করলে নাম হবে dx/d থেটা। 8 into 3 করলে আমরা পাই 24। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করা একটু শিখাই, এটা কিন্তু চেন রুলে যাবে। হ্যাঁ, সো কস কিউব থেটাকে তুমি কি জানো এভাবে লেখা যায়? হোল কিউব, কজের উপর কিউব দেওয়া, আর এভাবে লেখা, দুইটাই সেম থিং। সো কি করবা? কিউবকে একবার মাল্টিপ্লাই করবা আর পাওয়ার থেকে 1 কমাবা। এটা তো পাওয়ার ডিফারেন্সিয়েট হয়েছে, ভিতরটা কি ডিফারেন্সিয়েট হয়েছে? ভিতরকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কস থেটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন থেটা। সো আমি পাশে একটা মাইনাস দিয়ে সাইডে একটা সাইন থেটা লিখে ফেললাম, বাস এক্স এর ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আসো আমরা ওয়াই এর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করতে চাই। সো dy/d থেটা ইকুয়াল টু 2 সামনে আসবে 12 সাইন থেটা, আর যেহেতু ভিতরে আমাদের ডিফারেন্সিয়েট হয় নাই, সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে একটা কস থেটা ক্রিয়েট হবে। বাস, এটা ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2। এই দুটো ইকুয়েশনকে তোমার মাল্টিপ্লাই করলে হবে না, ইকুয়েশন 2 আর 1 ডিভাইড করতে হবে। ইকুয়েশন 2 আর 1 ডিভাইড করতে হবে। ইকুয়েশন 2 আর 1 কেন ডিভাইড? কারণ 2 রে উল্টানো যাবে না, কারণ 2 এর উপরে dy আছে, আর আমরা গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট মানে বুঝি dy/dx। পোলাবলস থেকে কই আসতেছি, এটাকে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্টের ইউনিভার্সাল ইকুয়েশন বলা হয়। সো ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 দিব। ইকুয়েশন 2 হচ্ছে সো ডিভাইডকে মাল্টিপ্লাই লিখলে উল্টায় যাবে, dx/d থেটা হয়ে যাবে d থেটা/dx, আর dy/d থেটা হচ্ছে 12 সাইন থেটা কস থেটা ইন্টু ডেনোমিনেটর আসবে 1/-24 কস স্কোয়ার থেটা সাইন থেটা। ঠিক আছে, এখন বলো এই ডি থেটা ক্যান্সেল আউট, আমরা পাইলাম গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্টের ইউনিভার্সাল ইকুয়েশন। 12 দিয়ে এটারে কাটলে কি আসে বলো? -12, মানে আর উপরে কি থাকে? উপরে থাকে সাইন থেটা বাই কস থেটা, আর নিচে থাকে কস স্কোয়ার থেটা সাইন থেটা, তাই না? ঠিক আছে, আর কে থাকে? হ্যাঁ, একটা 2 থাকবে, আর সাইন থেটা ক্যান্সেল, তাই না? আর নিচে জাস্ট একটা কে থাকবে? ঠিক আছে,
cos theta দিয়ে এটারে কাটলে একটা cos theta সার্ভাইভ করে, বাস। এটা কি পাইলাম? গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্টের ইউনিভার্সাল ইকুয়েশন। এখন এটা কি ইন টার্মস অফ থেটা আসছে না? আমরা কোন পয়েন্টের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পেতে চাই? পি পয়েন্টের থেটার ভ্যালু কত ছিল? π/3 বসালে তুমি পাবা গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট অ্যাট পি পয়েন্ট। আচ্ছা, π/3, সো dy/dx ইকুয়াল টু, সব রেডিয়ান মোডে করবা। পায়ের কম্বিনেশন আর ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে অলওয়েজ রেডিয়ান মোড, এটা বলা লাগে না। -1 আসে। এটা কি পাইলাম? গ্রেডিয়েন্ট অফ, এটা গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, ঠিক আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট অফ নর্মাল হচ্ছে -1 আসে, ঠিক আছে। এটা নেগেটিভ রেসিপ্রোকাল করলে 1 আসে, বাস হয়ে গেছে। নাও ফাইনালি আমাদের ইকুয়েশন অফ নর্মাল, ওই যে শো করতে বলছে ওটা আসবে। y minus y1 equal to m x minus x1 y minus y1 হচ্ছে y1 কত পাইছিলাম? p এর 4.5, সো 4.5 গ্রেডিয়েন্ট হচ্ছে 1 x minus 1, সো y equal to x minus 1 plus 4.5 করলে ফাইনাল অ্যান্সার আসবে x plus 3.5 শোন। উঠেছো সামিয়া? ওকে, লাস্ট পার্ট দেখো, এটা দেখে আমি ছেড়ে দিচ্ছি। ডি নাম্বারটার জন্য করাইছি ম্যাথটা, আর এ বি করাইছি রিভিশনের জন্য, কজ এগুলো করাইছি ক্লাসে টেক্সট বুকে, আবার আসছে কোয়েশনের ব্যাপারে, সেম, কোনো আলাদা কিছু না। A2 এর সাথে তোমাদের স্টুডেন্ট বুকের অনেক মিল আছে, ভেক্টর বাদে বাকি সব মিল আছে। ইন্টিগ্রেশন বলো, হ্যাঁ, কন্ট্রাডিকশন বলো, এগুলো ডুপ্লিকেট দেয়, বাট ভেক্টর দেয় না ডুপ্লিকেট। ভেক্টরের জন্য আলাদা একটা ওয়ার্কশিট আছে, এটা পরে করাবো, মানে এক্সপার্ট বানানোর জন্য। আচ্ছা, সি নাম্বারটা করতে চাই। সি নাম্বারে বলছে কি, দ্য ফাইনাইট রিজিয়ন is shown shaded in figure 6 bounded by the curve L, y axis and x axis। বলছে এস এর ইকুয়েশন এত আসবে। কোন রিজিয়ন? এস রিজিয়ন কোনটা? এটার মধ্যে কি কি এলিমেন্টস দিয়ে তৈরি? কার্ভ সি, দ্য লাইন এল, ওয়াই এক্সিস অ্যান্ড এক্স এক্সিস। হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি লাইন এল, সি, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মিলা এই এসটা ফর্ম হয়েছে না? এখন এই জায়গাটা কেমনে বাই করবো? দেখো, এই এক্স এর ভ্যালু 0 থেকে পি এর এক্স এর ভ্যালু তো 1, এই এতটুকু শেয়ার রিজিয়ন কার আন্ডারে আছে? লাইনের আন্ডারে আছে। কার আন্ডারে আছে? সো এটা লাইনকে ইন্টিগ্রেট করবা 0 to 1, তাইলেই হয়ে যাবে, অথবা এটা ট্রাপিজিয়ামে ফালাইলেও হয়। এটা কি ট্রাপিজিয়াম না? ঠিক আছে, এটা ট্রাপিজিয়াম। আর ও ইন্টারসেপ্ট তো জানো, এলটা কাট করবে, এই যে এটা কি সি না? এই সিটা কি ওয়াই এক্সিসের কাটিং পয়েন্ট না? এটা কি ওয়াই ইন্টারসেপ্ট না? তাহলে 3.5-এ কাট খাইছে না? আর পি এর ভ্যালু কত? 4.5 না? আর এটার গ্যাপ কত? 1 না? তাহলে এতটুকু এরিয়া কেমনে পাবো? এরিয়া অফ ট্রাপিজিয়াম, সো এরিয়া আন্ডার এল, ঠিক আছে, হাফ এ প্লাস বি ইন্টু হাইট। এক লাইনে শেষ হয়েছে। ইন্টিগ্রেটের বদলে ট্রাপিজিয়াম ইউজ করো, তাড়াতাড়ি হবে। এ হচ্ছে তোমার এটা, বি হচ্ছে এটা, হাইট হচ্ছে 1, ঠিক আছে। এ আর বি কাদেরকে বলে? দ্য টু প্যারালাল সাইডস, ওইটাই হচ্ছে এ আর বি। সো 1, তো এটা করলে আসবে 4। তো এই যে ওই যে আমাদের শোয়ের মধ্যে এস এর মধ্যে একটা পোর্শনে দেখছো 4 লিখা, এটা হচ্ছে ওই ট্রাপিজিয়ামের 4টা, বুঝছো? এটা হচ্ছে ওই ট্রাপিজিয়ামের 4টা, ওকে। এখন আমার মেন পার্টটা বাকি, এই পার্টটার জন্যই করাচ্ছি। এই পার্টটা কার আন্ডারে আছে?
কার্ভ আন্ডার আছে। তো আমরা লিমিট দেই 1 টু, এখানের এক্সের ভ্যালু কত হবে বলো তো? না, এটা তো ট্রায়াঙ্গেল বলিও নেই, বলছি এই জন্য তো ইন্টিগ্রেটে গেলাম। কেন ট্রায়াঙ্গেল পসিবল না? এটা কার্ভ, স্ট্রেট লাইন না। এখানের এক্সের ভ্যালু তো বুঝলাম, এখানের এক্সের ভ্যালু হচ্ছে 1। এখানের এক্সের ভ্যালু কত বলো তো? এখানে এক্সের ভ্যালু কত? অ্যাট এক্স এক্সিস ওয়ার ভ্যালু 0 বসা বাই করতে হবে। অ্যাট এক্স এক্সিস ওয়ার ভ্যালু 0 বসায়া বাই করতে গেলে এক্স আর ওয়াইয়ের ইকুয়েশন আছে ডিরেক্ট। y থেকে থিটার ভ্যালু বার করে ওটা এক্সেস হ্যাঁ, এটাই করো। ওয়াইয়ের থেকে থেটার ভ্যালুটা বের করে ওই থেটাটা এখানে বসায় দাও, এক্স এর ভ্যালু পাওয়া যাবে। সো আমরা জানি কি অ্যাট এক্স এক্সিস ওয়াইয়ের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0 বসায় থেটা বাই করো, তো ওই থেটাটা এখানে বসায় দাও, হয়ে গেছে। সো আমরা এই জায়গার লিমিটটা যদি বুঝতে চাই, অ্যাট এক্স এক্সিস ওয়াইয়ের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0 বসাইলে 6 সাইন স্কোয়ার থেটা, এটা রেডিয়ান মোডে করো তো। সাইন থেটা ইকুয়াল টু 0 করলে ইনভার্স করলে কি আসে? একটা 0 আসে। আর কোয়াড্রেন্টে ফালাইলে কোয়াড্রেন্টে ফালাইলে কি আসে? 1 আসে। তো আচ্ছা, থেটার ভ্যালু 0 আসে আর 1 আসে, দুইটা পাইলাম। আমাদের রেঞ্জ কত? π/2 না? তো থেটার ভ্যালু এর বাইরে যাওয়া যাবে? ওর সাথে আমরা যদি 2π প্লাস করি তাহলে বেশি চলে যাব না? সো এই যে থেটার ভ্যালুগুলো পাইলাম, এখন এগুলো এক্স একটু বসাই তো। স্যার থিটার ভ্যালু তো 1 হবে। হ্যাঁ, 1 হবে না। π/2 ক্যালকুলেটর প্রেস করো তো, কত আসে? হয়। সো 1 অ্যাকসেপ্টেড, বুঝছো? এটা রেঞ্জ কি বেশি বড়ই আছে, 1 থেকে বড় না? এই π/2টা কি তোমার রেঞ্জ কি? π/2 এটা কি 1 থেকে বড় না? তাহলে 1 অ্যাকসেপ্টেড না? ঠিক আছে। তো এক্স এর ভ্যালুগুলো কি আসে বলো? এইট কস কিউব থেটা, 8 cos কিউব থেটা। এক্সের থেকে বের করা হবে হুম ডি থেটাতে দেওয়া না। আর লাগবেও না। আচ্ছা, না আমি একটু এক্সে বুঝতে চাচ্ছি। ওই আগে পরটা বুঝলাম। হ্যাঁ, সো করলে কত আসে? কারণ আগে পরের ব্যাপার আছে, কারণ যদি নিচে বড়টা আসে উপরে ছোট আসে তখন উল্টাইলে মাইনাস আসবে একটা। সো কত আসে বলো তো? 8। এই যে মানে ছোটটার জন্য এক্স এর ভ্যালু বড় আসতেছে, সেগুলো একটু কনভার্ট করে নাও সেফ। ওকে, 0 আসলে এক্স এর ভ্যালু 8 আসে, 1 বসলে থেটার ভ্যালু 1 বসাইলে কত আসে? 1. আচ্ছা, তোমরা বলো কোনটা আমাদের এটা হবে? কেমনে বুঝলাম? 1.26টা একদম কাছাকাছি। সো এটা হচ্ছে না, এই সলিউশনে নেওয়া যাবে না, এক্স এর ভ্যালু নিতে হবে 8টা। তো হয়ে গেছে। ছয় মার্ক দিছে, ওয়ার্থ ইট না, অনেক বড়। ওকে, সো এখন দেখো আমরা কার্ভটাকে ইন্টিগ্রেট করতে চাই, এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ কী হবে বলো তো? কার্ভটাকে ইন্টিগ্রেট করবো ডিএক্সে। সো আমাদের যে লিমিট ছিল আগে ছিল 0 to 1, 0তে আসে 8, 0তে আসে 8, 0তে আসে কি 8, আর 1-এ কি আসে? না, ওই
আমাদের এক্স হলো 1.26 আসে। ওকে, পরে কনভার্ট করে নেওয়া যাবে। কী খবর? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বসই বসে। আচ্ছা আসতেছি, 2 মিনিট দাঁড়ো, আসতেছি। সো ওয়াইয়ের ইকুয়েশনকে ইন্টিগ্রেট করো। এই দেখো, ওয়াইয়ের ইকুয়েশন বসাই দিবা, ওয়াইয়ের ইকুয়েশনে বসাই দিবা, ঠিক আছে? এই যে ম্যাথটা শেষ হলে শেষ, ওয়াইয়ের ইকুয়েশনটা বসাও। হ্যাঁ, ওভারটাইম তো এটা তো এটা আজকের অভ্যাস নেই। এই করো করো করো, এটা করো, একটা মিনিট। So is no one in the US? What are you doing here? I thought I came in and someone else so late. I thought I was late. Yeah. No, I Chicago came in because I have to stand outside. But I thought actually I overdid it. Same. I left my house at 4:30. I left my house at 4:40. Yeah, I left when I was like, oh my god, we missing the one. This is question. speech. There's no way this is. I was late and I'm still right on time to bus. It's You're amazing. not right on time, you're early. Yeah. I'm just in sitting here. Oh, I like this one. Thank you. I I really wear totally this haven't seen this ever. I really wear this frame because it's really bad. I should put it in the wash, but I can't. My New Year's resolution walk in to lunch. Okay, just imagine how long have we been saying this for? Yeah. Just But I can't come to coaching on Saturday because on Saturday I have to go and give an two econ talks to dentistry. 2 months in a row, that's sad. I tried to argue with her. She was like, no, you need to 90 minutes. So, Nah, mother coaching and they're like, for you, Miss Walk. Actually, not physics, they do make us feel good. But then I texted him this huge, she had to give him one.